ছেলে নেই বলে দুঃখ করবেন না। কন্যা সন্তানকে সুন্দরভাবে মানুষ করেন, দেখবেন ওই মেয়ে একদিন আপনার জীবনে ছেলে থেকে বেশি মূল্যবান হয়ে উঠবে। আলহামদুলিল্লাহ, আমি হাজার হাজার শুকরিয়া আল্লাহর কাছে। আল্লাহ আমাকে একটা কন্যা সন্তান দান করেছেন। আমার কন্যা সন্তান হওয়ার পরে আমি কোনোদিনও বলিনি বা আফসোসও করিনি কেন আল্লাহ আমাকে ছেলে দেয়নি। আমি সবসময় ভেবেছি আমার কন্যা সন্তানই আমার কাছে সবচেয়ে দামি। আসসালামু আলাইকুম আমার প্রিয় ভাই বোনেরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি অনেক অনেক ভালো আছেন। আপনাদের দোয়া ভালোবাসা আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। আর আমি অনেক অনেক খুশি হয়েছি আমার মেয়ে হওয়াতে, কারণ আমি আমার মেয়েকে অনেক সুন্দর করে সাজিয়ে গুছিয়ে পুতুলের মতো করে রাখতে পারবো। আর ছেলেদের কিন্তু এত বেশি সাজানো যায় না, মেয়েদেরকে যেমন সাজানো যায়। যেমন শখ করে যা কাজই শিখি না কেন, সব কাজেই প্রথম কিন্তু আমার মেয়ের জন্য কিছু না কিছু তৈরি করে দেই। যেমন এই পঞ্চটা আমি তৈরি করে দিয়েছি আমার মেয়েকে আমার নিজের হাতে। এটা কিন্তু সম্পূর্ণ সুতা দিয়ে করা হয়েছে, কুশি কাটা দিয়ে আর সুতা দিয়ে আমি নিজের হাতে বানিয়েছি। এটা কোনো বাহির থেকে কিনা না, এটা আমার নিজ হাতে বানানো শেষ। এখন আমি টার্সেলগুলো লাগিয়ে নিচ্ছি। টার্সেলগুলো লাগানো হলেই কিন্তু আমার পঞ্চটা রেডি হয়ে যাবে। এই পঞ্চ বানাতে কিন্তু অনেক বেশি সময় লাগে, আমারও কিন্তু প্রায় অনেক দিন সময় লেগেছে। তারপরেও কিন্তু আমার মেয়ের জন্য আমি বানিয়ে অনেক খুশি হয়েছি। কেমন হয়েছে কমেন্ট করে জানাবেন। এই তো আমার কিন্তু বানানো শেষ, এখন আমি আমার মেয়েকে পরিয়ে দিয়েছি। আর আমার মেয়েকে মাশাল্লাহ পরার পরে অনেক বেশি সুন্দর লাগছিল। সবাই মাশাল্লাহ বলবেন। আর আমার মেয়েও কিন্তু অনেক খুশি হয়েছে এটা দেখে। যখন আমার মেয়ের খুশি মুখটা দেখেছি তখন কিন্তু আমার কষ্ট করাটা সার্থক হয়েছে। আমি তো সবসময় চেষ্টা করি আমার মেয়েকে পুতুলের মতো করে সাজিয়ে রাখতে। আমি কিন্তু আমার মেয়ের চুল ছোটো থেকে রেখে দিয়েছি। ছোটোবেলা মনে হয় 2 থেকে 3 বার চুল ফালানো হয়েছে। তারপর থেকে কিন্তু আমার মেয়ের চুল আমি আর ফালাই না। চুল সবসময় কেটে কেটে ছোট করে রাখতাম। তারপরে যখন একটু বড় হয়েছে তখন থেকে কিন্তু আমি চুল রেখে দিয়েছি। আর এই চুলের সব যত্ন কিন্তু আমারই নিতে হয়। তারপরেও আমার অনেক শখ আমার মেয়ের চুল অনেক বড় বড় লম্বা লম্বা থাকবে। আপনাদের সাথে কথা বলতে বলতে কিন্তু আমি আমার মেয়ের জন্য আরও 2টা জিনিস বানিয়ে নিয়েছি। একটা হচ্ছে ওর ব্যাগ আর একটা হচ্ছে মাথার ব্যান্ড। এই ব্যান্ডগুলো কিনতে কিন্তু অনেক পাওয়া যায়, কিন্তু নিজের হাতে বানানোর মতো শান্তি কিন্তু লাগে না কেনার ভিতরে। তাই চেষ্টা করি মাঝে মধ্যে ছোট ছোট জিনিসগুলো নিজের হাতে বানিয়ে দেওয়ার জন্য। আপনারা দেখে কমেন্ট করে বলে যাবেন আমার মেয়েকে এই ব্যাগ দিয়ে এই ড্রেসের সাথে কেমন লাগছে। আর অবশ্যই সবাই মাশাল্লাহ বলবেন। খুব সুন্দর হয়েছে না? ড্রেসের সাথে একবারে ম্যাচিং হয়ে গেছে কিন্তু ব্যাগটা। যাই হোক, কথা বলতে বলতে আমার ভিডিওটা কিন্তু শেষ পর্যায়ে চলে আসলো। এখন আমি আপনাদের কাছ থেকে বিদায় নিয়ে নেব। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।